শিক্ষার্থীরা, আমার এমএ ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা 2017-18 শিক্ষাবর্ষ শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদেরকে ফিলোসফি অফ বাঙালি কন্টেম্পোরারি কোর্সটি পড়াচ্ছি। নতুন আমাদের কোর্সটি, কোর্স নাম্বার 5,15,000। আজ আমাদের পঞ্চম ক্লাস। এর আগে তোমাদেরকে আরো 4টা ক্লাস নিয়েছি। তো শিক্ষার্থীরা, আমি ইলোরা দাস সুমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমরা খুব পরিচিত একজন দার্শনিক, সমাজ সংস্কারক বলতে পারো, একজন খুব পরিচিত একজন মানুষের জীবন, দর্শন, চিন্তা, ধর্ম সংস্কার সম্পর্কে জানবো। তিনি হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আজকে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর পড়তে গিয়ে আমরা পড়বো তার জীবনী, দর্শন, চিন্তা এবং ধর্ম সংস্কার। তোমরা অবশ্যই জানো যে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। আমরা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম ধর্মের প্রচারক এবং দার্শনিক। 1817 সালের 15ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বিখ্যাত প্রিন্স দ্বারকনাথ ঠাকুর এবং মাতা দিগম্বরী দেবী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কনিষ্ঠ পুত্র। তো জন্ম তোমাদেরকে বললাম 1817 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1905 সালে, যে বছর বঙ্গভঙ্গ হয়েছিল। বিয়ে করেছেন সারদা দেবীকে। সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ওনারা 14 ভাই বোন ছিলেন। আর মা বাবার নাম তো তোমাদেরকে বললামই। তার ডাক নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মহর্ষি বলে তাকে ডাকা হতো। জন্মস্থান সব বলেছি, মৃত্যুস্থান, জীবনকাল, আন্দোলন, সমাজসেবক হিসেবে তিনি খুব বেশি বিখ্যাত ছিলেন এবং ব্রাহ্ম ধর্মের প্রচারক ছিলেন এবং প্রধান সংগঠন ছিলেন। তিনি শিক্ষাবিদ ছিলেন, ব্রাহ্ম ধর্মের প্রচারক ছিলেন, সমাজসেবক ছিলেন এবং হিন্দু দার্শনিক হিসাবে বেশি পরিচিত লাভ করেন। ব্রহ্মের সাথে তদ্গত সাধক হিসাবে দেবেন্দ্রনাথ ঠাকুরকে উল্লেখ করা হতো এবং তার নিজের জীবনকে ব্রহ্মের সাথে তিনি একাত্মতা ঘোষণা করেছিলেন, যে জীবনের উদ্দেশ্যই হলো ব্রহ্মের সাথে নিজের জীবন একাত্ম হওয়া, ব্রহ্মকে ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসা, ঈশ্বরকে নিজের মনকে ঈশ্বরে মনোনিবেশ করা। তার বিখ্যাত গ্রন্থের মধ্যে ব্রাহ্ম ধর্ম গ্রন্থ, যেটা 1851 সালে প্রকাশিত হয়। তারপরে আত্মতত্ত্ববিদ্যা 1852 সালে, ব্রাহ্ম ধর্মের মত ও বিশ্বাস 1860 সালে, কলকাতা ব্রাহ্ম সমাজের বক্তৃতা 1862 সালে, জ্ঞান ও ধর্মের উন্নতি 1893 সালে এবং পরলোক মুক্তি 1895 সালে তিনি এই গ্রন্থগুলো রচনা করেন। মূলত রাজা রামমোহন রায় যে ব্রাহ্ম ধর্ম প্রচার করেছিলেন, সেই ব্রাহ্ম ধর্মের হাল ধরেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি এমন এক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, বলা যায় কলকাতার প্রাচ্যদেশীয় দর্শন বলো, প্রাচ্যদেশীয় সমাজের আইকন যে ঠাকুর পরিবার, সেই ঠাকুর পরিবারের প্রিন্স দ্বারকনাথ ঠাকুরের পুত্র, যিনি কিনা প্রিন্স দ্বারকনাথ ঠাকুরকে সেই সময় চিনত না এমন কোনো লোক ছিল না। ইভেন প্রাচ্য দেশ থেকে যে পাশ্চাত্য সংস্কৃতিকে এই দেশের মর্মমূলে প্রবেশ করানোর রাস্তাটাই ছিল ঠাকুর পরিবার। তিনি ইংল্যান্ডে ওনার স্ত্রী সহ গিয়েছেন, ওখানে তিনি বসবাস করেছেন এবং ইংরেজ সমাজকে কলকাতায় তাদেরকে বিভিন্ন ধরনের আদর আপ্যায়ন বা বাঙালি সংস্কৃতি সম্পর্কে জানানো বা তাদের সম্পর্কে সবকিছুই করতেন প্রিন্স দ্বারকনাথ ঠাকুর, এবং তার জীবন ধারণের প্রণালীটাই ছিল অন্যরকম। সেটা তোমাদেরকে আমি গত ক্লাসের আগের ক্লাসেও বলেছিলাম যে তোমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাসটা পড়ো, উপন্যাসও পড়া হবে, তোমাদের অনেক কিছু জানা হবে, তোমরা অনেক কিছু শিখতে পারবে। আশা করি তোমরা সেটা পড়ছো। সেই বইটা 2টি খণ্ডে বিভক্ত। শিক্ষার্থীরা, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটা তো আমরা জানলাম। পারিবারিক ইতিহাসটা দেখো। ঠাকুর পরিবারের আদি পদবী কুশারী এবং আদি নিবাস অধুনা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কুশ নামক গ্রামে। এরা হলেন রাঢ়ী গোত্রীয় ব্রাহ্মণ। রবীন্দ্র জীবনীকার শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় তার রবীন্দ্র জীবনী ও রবীন্দ্র সাহিত্য প্রবেশক গ্রন্থের প্রথম খণ্ডে ঠাকুর পরিবারের বংশ পরিচয় দিতে গিয়ে উল্লেখ করেছেন, কুশারীরা হলেন ভট্টনারায়ণের পুত্র দীন, কুশারীর বংশজাত দীন মহারাজ।
ক্ষিতিসুরের নিকট কুশ নামক গ্রাম অর্থাৎ বর্ধমান জেলা পাইয়া গ্রামীণ হন এবং কুশারী নামে খ্যাত হন। দীন কুশারীর অষ্টম কি দশম পুরুষ পরে জগন্নাথ। এটা হলো তাদের পারিবারিক ইতিহাস। এবং প্রভাত কুমার মুখোপাধ্যায় তোমার রবীন্দ্র সাহিত্য প্রবেশক গ্রন্থের প্রথম খণ্ডে এই সম্পর্কে বলেছেন। এবং পিরালি ব্রাহ্মণ বলে তাদেরকে আখ্যায়িত করা হয়। তোমরা যদি সেই সময় উপন্যাসটা পড়ো তাহলে ঠাকুর পরিবারের ইতিহাসটা সম্পূর্ণই তোমরা জানতে পারবে যে কেন তাদেরকে ঠাকুর বলা হয়। আচ্ছা, তারপরে দেখো শিক্ষা এবং কর্মজীবন। দেবেন্দ্রনাথ 1823 থেকে 25 সাল পর্যন্ত বাড়িতেই পড়াশোনা করতেন। 1827 সালে রাজা রামমোহন রায় পরিচালিত অ্যাংলো ইন্ডিয়ান হিন্দু কলেজে তিনি ভর্তি হন। সেখানে পড়াশোনার পর বিষয় সম্পত্তি, ব্যবসা দেখাশোনার পাশাপাশি দর্শন ধর্মচর্চাও শুরু করেন। 1838 সালে পিতামহীর মৃত্যুকালে তার মানসিক পরিবর্তন ঘটে। তিনি জীবন সম্পর্কে তার একটা আমূল পরিবর্তন চলে আসে। দেবেন্দ্রনাথ প্রিন্স দ্বারকনাথ ঠাকুর যেরকম বিলাস ব্যসনে মত্ত থাকতেন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাবার পথ অনুসরণ করেনি। বাবার অনুসারী তিনি ছিলেন না, যে বিলাস ব্যয়বহুল জীবন যাপন করা, জীবনকে উপভোগ করা, তিনি সেই দিকে তিনি মনোনিবেশ করেননি। দর্শন এবং ধর্মচিন্তাই তার জীবনের মূল লক্ষ্য ছিল। তিনি ধর্ম বিষয়ে আগ্রহী হয়ে মহাভারত, উপনিষদ, কঠোপনিষদ, বেদ বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করেন। ফলে পার্থিব বিষয়ের প্রতি তার বীতস্পৃহা জন্মে এবং পার্থিব জীবনটাকে তিনি গ্রহণ করেননি। তিনি তদ্গত সাধক অর্থাৎ ব্রহ্মের সাথে মানব জীবনের যে সম্পর্ক, সেই জীবনটাকে তিনি বেছে নেন। তার মধ্যে ঈশ্বর লাভের আকাঙ্ক্ষা প্রবল হয় এবং মানসিক দিক দিয়ে তিনি ঈশ্বর প্রাপ্তির যে একটা প্রচেষ্টা, সেই দিকে তিনি তার মনোনিবেশ করেন। এই উদ্দেশ্যে ঈশ্বর লাভের আকাঙ্ক্ষায় তিনি তত্ত্বালোচনার উদ্দেশ্যে তত্ত্বরঞ্জনী সভা 1839 সালে স্থাপন করেন, যার নাম পরবর্তীতে হয় তত্ত্ববোধিনী সভা। এবং তত্ত্ববোধিনী পত্রিকাও প্রকাশিত হয় পরবর্তীতে। এই সময় তিনি কঠোপনিষদের বাংলা অনুবাদ প্রকাশ করেন, কারণ সেগুলো সংস্কৃত ভাষায় ছিল, সেগুলো তিনি বাংলায় প্রকাশ করেন। 1842 সালে তত্ত্ববোধিনী সভা এবং ব্রাহ্ম সমাজের দায়িত্বভার গ্রহণ করেন। পরের বছরই অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়। তোমাদেরকে আমি গত ক্লাসে অক্ষয় কুমার দত্ত পড়িয়েছি যে অক্ষয় কুমার দত্ত নিজেও একজন সাংবাদিক, প্রবন্ধকার, লেখক ছিলেন। তিনি তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকও ছিলেন। এই পত্রিকায় দেবেন্দ্রনাথকৃত বৃত্তি ও বঙ্গানুবাদ সহ উপনিষদ প্রকাশিত হতে থাকে। দেবেন্দ্রনাথের প্রচেষ্টায় বেদ পাঠও হতো সেই সভায়। 1844 সালে দেবেন্দ্রনাথ ব্রহ্মোপাসনা পদ্ধতি স্থাপন করেন এবং পরের বছর তা থেকে ব্রাহ্ম সমাজে ব্যবহৃত হতে থাকে। দীর্ঘ শাস্ত্র চর্চার ফলে তিনি উপলব্ধি করেন যে শুধু উপনিষদ ও ব্রাহ্ম ধর্মের ভিত্তি স্থাপন সম্ভব নয়। তাই তিনি ক্রমান্বয়ে ঋগ্বেদে অনুবাদও করতে থাকেন, যা ব্রাহ্ম ধর্ম নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। 1850 সালে তার অপর গ্রন্থ আত্মতত্ত্ববিদ্যা প্রকাশিত হয়। 1853 সালে তিনি তত্ত্ববোধিনী সভার সম্পাদক নিযুক্ত হন এবং 1859 সালে ব্রাহ্ম বিদ্যালয় স্থাপন করেন। মূলত মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন তিনি তার পিতামহীর মৃত্যুর পর তিনি যখন ঈশ্বরের প্রতি তার আকাঙ্ক্ষাটা প্রবল হলো, মূলত তখন থেকেই তিনি জ্ঞান চর্চা শুরু করলেন। উপনিষদ, কঠোপনিষদ, ঋগ্বেদ, মূলত তার তত্ত্ববোধিনী সভার উদ্দেশ্যই ছিল বিভিন্ন শাস্ত্র সম্পর্কে আলোচনা করা এবং শাস্ত্রের সম্পর্কে মানুষকে, তৎকালীন সমাজে বিভিন্ন যে মানুষ, প্রাচ্যদেশীয় জনগণকে সেই সম্পর্কে, হিন্দু ধর্ম সম্পর্কে জ্ঞান বিতরণ করাই ছিল তার তত্ত্ববোধিনী সভার মূল উদ্দেশ্য। তারপরে তিনি তো বললাম যে 1859 সালে তিনি ব্রাহ্ম বিদ্যালয় স্থাপন করেন এবং পূজা, বিভিন্ন মূর্তি পূজা ইত্যাদি তিনি বাদ দিতে শুরু করলেন। মাঘ উৎসব, নববর্ষ, দীক্ষাদান পর্ব ইত্যাদি উৎসব তিনি প্রবর্তন করলেন। 1867 সালে তিনি বীরভূমের ভুবনডাঙ্গা নামে একটি বিশাল ভূখণ্ড গ্রহণ করলেন এবং যা বর্তমানে শান্তিনিকেতন নামে পরিচিত, তোমরা জানো। এছাড়াও তিনি হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশনের বেথুন সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। বেথুন স্কুলটা খুব বিখ্যাত একটা স্কুল, মেয়েদের স্কুল সেটা। দেবেন্দ্রনাথ কিছুদিন রাজনীতির সাথেও যুক্ত ছিলেন। 1851 সালের 31শে অক্টোবর ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপিত হলে তিনি তার সম্পাদক নিযুক্ত হন।
তিনি দরিদ্র গ্রামবাসী চৌকিদারি কর্মের জন্য তিনি আবেদন করেছিলেন, যেটা পার্লামেন্টে প্রস্তাব করেছিলেন। দেবেন্দ্রনাথ বিবাহ প্রচলনে উৎসাহী ছিলেন, তবে বাল্য ও বহুবিবাহের তিনি বিরোধী ছিলেন। তিনি চাইতেন না বাল্য বিবাহ, বহুবিবাহ ইত্যাদির তিনি বিরোধী ছিলেন। শিক্ষা বিস্তারেও তার অবদান ছিল। খ্রিস্ট ধর্মের প্রভাব থেকে ভারতীয় যুবকদের রক্ষার জন্য 1867 সালে রাধাকান্ত দেব তাকে জাতীয় ধর্মের পরিরক্ষক ও ব্রাহ্ম সমাজ মহর্ষিতে ভূষিত করেন। তারপরে তার 1905 সালে, তোমাদেরকে আগেই বলেছি, তার জীবনে অবসান ঘটে এবং এভাবেই তিনি তার কর্মজীবন অতিবাহিত করেন। বিভিন্ন মূলত ঈশ্বরের সাথে একাত্মতা, ঈশ্বর সম্পর্কিত জ্ঞান লাভ করা, এটাই তিনি তার জীবনের মূল লক্ষ্য ছিল। এবং তার মূল লক্ষ্য ছিল যে ঈশ্বরের সাথে মানুষের সংযোগ ঘটানো সম্ভব, অর্থাৎ আমরা যদি চাই আমরা ঈশ্বরকে পেতে পারি। অর্থাৎ ঈশ্বর সম্পর্কিত জ্ঞান লাভের আকাঙ্ক্ষা তার মনে প্রবলভাবে ছিল। শিক্ষার্থীরা, কর্মজীবন সম্পর্কে আমরা জানলাম। দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারটা আমাদের কাছে বিশাল একটা ব্যাপার। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা ছিলেন। তো মূলত মানুষ একটা চেইন কাজ করে সবকিছুতে। দেখো, যখন প্রাচ্যদেশীয় সমাজে বিভিন্ন ধরনের কুসংস্কার, বিভিন্ন অরাজকতা হিন্দু ধর্মের ছিল, তাদের এই হিন্দু ধর্মের যে বিষয়গুলোকে সংস্কারের যে দিকগুলো, সেখানে কিন্তু তাদের সেই অবদানের কথা আমরা কখনো ভুলতে পারবো না। এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের সেই প্রভাব পরবর্তীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপরেও পড়েছিল। পরবর্তীতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে ক্লাস নেব। রবীন্দ্রনাথ ঠাকুরের উপর যখন ক্লাস নেব, তখন আমাদের একটা ক্লাসে হবে না, আমাদের হয়তো 2-3টা ক্লাস নিতে হবে। যাই হোক, সেটা পরে। আগে আমরা দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়ে নেই। এখন আমরা পড়বো দেবেন্দ্রনাথ ঠাকুরের দর্শন চিন্তা। দর্শন সম্পর্কে তিনি কি ভাবতেন। 19 শতকের বাঙালির চিন্তা চেতনায় যিনি অবদান রেখেছেন, তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রামমোহন রায়ের পরে তিনিও ছিলেন একজন যুগসারথী। রামমোহন রায় যেটা ধ্যানে দেখেছিলেন, সেটাই আপন উপলব্ধিতে প্রকাশ করতে চেয়েছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। রাজা রামমোহন রায় ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এক ঈশ্বরের উপাসনা করার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমরা মূর্তি পূজা করব না, আমরা এক ঈশ্বরের উপাসনা করব। তিনি যেটা মনে মনে ভাবতেন, তার এই ভাবনাটাকে পরিপূর্ণ রূপ দান করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং রাজা রামমোহন রায় যখন বিলেতে চলে যান, তার এই ব্রাহ্ম ধর্মের হাল ধরেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। যদি বলা হয় রাজা রামমোহন রায় এর অমর কীর্তি ব্রাহ্ম ধর্ম, তবে আমরা বলতে পারি এই ব্রাহ্ম ধর্ম অর্থাৎ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা মহর্ষি দেবেন্দ্রনাথের অক্ষয় কীর্তি। তারটা যদি হয় অমর কীর্তি, মহর্ষি দেবেন্দ্রনাথেরটা হলো অক্ষয় কীর্তি। রামমোহনের অধ্যত্ববাদের ভিত্তি ছিল মানবপ্রেম, আর দেবেন্দ্রনাথের এই ভিত্তি হলো ঈশ্বর ভক্তি। এখানে এসে আবার তাদের মধ্যে কনফ্লিক্ট সৃষ্টি হয়ে গিয়েছিল। রামমোহন বলতেন যে মানব প্রেমের কথা বলে গিয়েছিলেন, তিনি সমস্যা অস্বীকার করেছিলেন। আর ঈশ্বরের প্রতি তার একটা প্রীতি ছিল মহর্ষি দেবেন্দ্রনাথের। রামমোহনের সমস্ত জীবন ইতিহাস মানব কল্যাণের ইতিহাস, মানব কল্যাণ প্রতিষ্ঠার ইতিহাস। আর দেবেন্দ্রনাথের সমস্ত জীবন ইতিহাস ব্রহ্মের সঙ্গে জীবনের ইতিহাস। উভয়ের পারস্পরিক সম্পর্ক ছিল মানসিক মননের দিক থেকে। একজন চেয়েছেন মানবের কল্যাণ, আরেকজন চেয়েছেন ব্রহ্মের উপাসনা। দেবেন্দ্রনাথের মতে জগৎ জীবন পরিচালিত হয় পরমেশ্বরের নির্দেশনায়। পরমেশ্বর আমাদেরকে পরিচালনা করেন। ঈশ্বরই জগৎ এবং জীবনের পরম সত্তা। ইউরোপীয় দর্শন পাঠে তিনি দিয়েছিলেন মানব জীবন পুরোপুরি প্রকৃতির অধীন এবং প্রকৃতির দ্বারা শাসিত। এই মতবাদ তাকে অনুপ্রাণিত করেছিল পরম সত্তার সন্ধানে। তিনি উপনিষদ বা বেদান্তকে গ্রহণ করলেন পরম সত্তার আশ্রয় হিসাবে। অর্থাৎ পরম সত্তাকে খুঁজে বের করা, এই জীবনের বাণী কি, এই জীবনের আসলে উদ্দেশ্য কি, এটাকে নির্ণয় করাই ছিল মহর্ষি দেবেন্দ্রনাথের জীবনের পরম আরাধ্য। অর্থাৎ আধ্যাত্ম বা
দিকে তিনি বেশি ঝুঁকেছিলেন। তার জীবনের অধিকাংশ সময়ে তিনি আধ্যাত্মবাদিতায় নিমগ্ন ছিলেন। বাবা প্রচুর চেষ্টা করেছিলেন প্রিন্স দ্বারকনাথ ঠাকুর ছেলেকে বৈষয়িকভাবে পরিচালনা করার জন্য, কারণ তাদের প্রচুর অর্থ ছিল। ব্যবসার দিকে যদি হাল ধরতেন তাহলে হয়তো আরো পারিবারিক আরো উন্নতি হতো, কিন্তু তিনি সেই বৈষয়িক চিন্তাকে বাদ দিয়ে তার সমস্ত জীবনটা অতিবাহিত করেছেন অধ্যাত্ম চিন্তায়। কয়েকজন খ্রিস্টান পণ্ডিত যেমন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা মনে করেন উপনিষদ বা বেদান্ত জগতের স্রষ্টা ও নিয়ন্তা কোনো দয়াল ঈশ্বর নেই। ঈশ্বরের সঙ্গে মানুষের যে প্রেমের সম্পর্ক, একথাও উপনিষদে নেই। স্রষ্টা ও সৃষ্টির প্রেম উপনিষদের অন্তর্গত নয়। উপনিষদের এই জাতীয় সমালোচনা দেবেন্দ্রনাথকে অস্বস্তিতে ফেলেছিল। সেই জন্য তিনি উপনিষদকে উনি ততটা মন থেকে গ্রহণ করতে পারেননি। তিনি গভীর নিষ্ঠা অভিনয় সহকারে বেদ পড়েছেন, উপনিষদ পড়েছেন। তার মনে এই বদ্ধমূল ধারণা হলো যে বেদ উপনিষদ শুধু একেশ্বরবাদ নয়, বহু ঈশ্বরবাদ, সর্বেশ্বরবাদ প্রভৃতি মতবাদ সহ অবস্থান করছে। অর্থাৎ বেদ এবং উপনিষদে কি বলেছে? বহু ঈশ্বরবাদের কথা বলেছে, সর্বেশ্বরবাদের কথা বলেছেন, কিন্তু তিনি কি করেছেন? একেশ্বরবাদে বিশ্বাসী ছিলেন। কেননা ব্রাহ্ম ধর্মের মূল উদ্দেশ্যই ছিল একেশ্বরবাদে বিশ্বাসিতা। দেবেন্দ্রনাথ ব্রহ্মকে উপলব্ধিতে পাওয়া যায় বলে মনে করেন। তিনি বলেন তার দর্শন শুধু আধ্যাত্মিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, জ্ঞানের ক্ষেত্রে তিনি চিন্তা ও যুক্তিকে অস্বীকার করেননি। তিনি কেবল চিন্তা ও যুক্তিকে তিনি সত্য লাভের উপায় বলে গ্রহণ করেননি। তিনি মনে করেন আধ্যাত্মিক উপলব্ধিতেই ব্রহ্ম উপলব্ধি সম্ভব। অর্থাৎ ব্রহ্মকে উপলব্ধি করতে হলে কি করতে হবে? আধ্যাত্মিক উপলব্ধিকে বাড়াতে হবে। বেদ উপনিষদের বাইরে যে চিন্তা শক্তির গভীরতাকে বাড়াতে হবে। বেদ উপনিষদকে থেকে বের হয়ে তিনি কি করলেন? ঋগ্বেদে আশ্রয় গ্রহণ করলেন। তারপরে দেখো আমরা তার দর্শন সম্পর্কে পড়লাম দেবেন্দ্রনাথ ঠাকুরের। এখন ধর্ম সংস্কার, তিনি ধর্ম সম্পর্কে কি বলেছেন দেখো। রামমোহন 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ স্থাপন করলেও এর পূর্ণাঙ্গ রূপ দিতে পারেননি। দেবেন্দ্রনাথ রামমোহনের অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রচেষ্টা নিয়ে অগ্রসর হন। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা ছিল রামমোহনের, আগেই বলেছি, তার ছিল অমর কীর্তি। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা তেমনি দেবেন্দ্রনাথ ঠাকুরের ছিল এক অক্ষয় কীর্তি। সেখানে তিনি বিভিন্ন সমাজ সংস্কারের কাজ করেছিলেন এবং অক্ষয় কুমার দত্ত ছিল সেই তত্ত্ববোধিনী সভার সম্পাদক। তিনি সেখানে বিজ্ঞান, দর্শন, ধর্মচর্চা বিভিন্ন বিষয় সম্পর্কে জনগণকে জ্ঞান দিতেন। ভূগোল, পদার্থবিদ্যা সম্পর্কে জ্ঞান হতো এবং ধর্ম সংস্কারের প্রতিও তিনি যথেষ্ট মনোনিবেশ করেছিলেন। ব্রাহ্ম ধর্ম গ্রহণ করার পর তার দায়িত্বটা কি হয়েছিল? বেড়ে গিয়েছিল। তিনি তো মূলত ঈশ্বরের সাথে তার একটা আধ্যাত্মিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চেয়েছিলেনই, কিন্তু ব্রাহ্ম ধর্ম যখন তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন, ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলেন, তখন তিনি কি করলেন? ধর্ম সংস্কারের দিকে মনোযোগ দিলেন। রামমোহন যখন বিলেত চলে গেলেন তখন কিন্তু ব্রাহ্ম সমাজটা তখন এর পরিপূর্ণ রূপ তিনি দিয়ে যেতে পারেননি। তারই অপূর্ণ কাজ তিনি কি করেছিলেন? তার কিছু অনুসারীর সহযোগে তিনি এই অপূর্ণ কাজ তিনি করেছিলেন। এই পর্যন্ত উপনিষদকে কেন্দ্র করেই দেবেন্দ্রনাথের ধর্ম সাধনা চলছিল, কিন্তু আরো অতিরিক্ত শাস্ত্র পাঠে তার মনে পরিবর্তন দেখা দেয়। তিনি উপলব্ধি করতে সক্ষম হন যে উপনিষদ ব্রাহ্ম ধর্মের ভিত্তি হতে পারে না। এরপরে তিনি কি করলেন? দেবেন্দ্রনাথ ব্রাহ্ম ধর্মের জন্য বীজ মন্ত্র রচনায় আত্মনিবেশ করলেন। যে তিনি চিন্তা করলেন যে উপনিষদ বলো, বেদ বলো, তারা সর্বেশ্বরবাদ, বহু ঈশ্বরবাদী বিশ্বাসী। আসলে এর মাধ্যমে পরিপূর্ণভাবে ধর্মের পরিপূর্ণ ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় এবং এর মাধ্যমে ধর্ম সম্পর্কে সঠিক তথ্য ইত্যাদি দেওয়া সম্ভব নয়। তখন তিনি চিন্তা করলেন যে কি করতে হবে? ব্রাহ্ম ধর্মের জন্য বীজ মন্ত্র রচনা করতে হবে। ব্রাহ্ম ধর্মকে কি করতে হবে? সার্বজনীন ধর্মে রূপান্তর করতে হবে। সার্বজনীন ধর্ম রূপান্তর করার জন্য তিনি কতগুলো কার্য সাধন প্রণয়ন করেন। তিনি উপলব্ধি করলেন ব্রাহ্ম সমাজের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত মানুষে ভেদাভেদ ভুলে যাওয়া, ধর্মীয় সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি অখণ্ড মানবতাবাদের স্বপ্ন দেখেছিলেন দেবেন্দ্রনাথ। এই উদ্দেশ্যকে সামনে রেখে দেবেন্দ্রনাথ নিম্নলিখিত কিছু
কার্য সম্পাদন করেন। সেই কার্যগুলো তোমরা একটু দেখো তিনি কি কি করেছিলেন। তিনি বললেন যে প্রথমে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করতে হবে, তারপরে ব্রাহ্ম ধর্মের বীজ নিরূপণ করতে হবে, তারপরে ব্রাহ্ম ধর্ম সঙ্গত উপাসনা পদ্ধতিটাকে জানতে হবে, তারপরে ব্রাহ্ম ধর্মের গ্রন্থ বিস্তার করতে হবে, বিভিন্ন গ্রন্থ সম্পর্কে জনগণকে দিতে হবে, নানা স্থানে ব্রাহ্ম ধর্ম প্রচার করতে হবে, তারপরে গ্রন্থ বিস্তারও করতে হবে এবং গ্রন্থ রচনাও করতে হবে, তারপরে ব্রাহ্ম ধর্মের তাৎপর্য সম্পর্কে মানুষকে জানাতে হবে, তাৎপর্য ব্যাখ্যা করতে হবে, ব্রাহ্ম ধর্মের মত বিশ্বাস নির্ণয় করতে হবে, ব্রহ্ম উপাসনা করতে হবে এবং বিভিন্ন অনুষ্ঠান পদ্ধতি প্রণয়ন করতে হবে। উপযুক্ত কাজগুলোর মধ্যে ব্রাহ্ম ধর্মের বীজ নিরূপণ ও ব্রাহ্ম ধর্মের গ্রন্থ রচনা ছিল ধর্ম সংস্কারী দেবেন্দ্রনাথের অক্ষয় কীর্তি। অর্থাৎ ব্রাহ্ম ধর্মের যে বীজ নিরূপণ করা এবং গ্রন্থ রচনা করা ইত্যাদি ছিল তার অক্ষয় কীর্তি। যে আমরা যদি বিভিন্ন গ্রন্থ রচনা করি এবং বীজ মন্ত্র দিই তাহলে মানুষ সেটা থেকে জানতে পারবে, কারণ সেই ব্রাহ্ম উপাসনা হবে, ব্রাহ্ম বিভিন্ন গ্রামে গ্রামে উপাসনালয় স্থাপন করে মানুষকে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত করা তখন কিন্তু খুব একটা সহজ কাজ ছিল না। কেননা পৌত্তলিক হিন্দু সমাজের বিরুদ্ধে গিয়ে একেশ্বরবাদে উপনীত হয়ে পূজা অর্চনাকে বাদ দিয়ে শুধুমাত্র এক ঈশ্বরের উপাসনা করা তৎকালীন সমাজে সেটা খুব কঠিন একটা বিষয় ছিল। পারিবারিক কিছু ঐতিহ্য বা বাবার প্রতিপত্তি, অর্থ, বিভিন্ন কারণে হয়তো তিনি সেটা করতে পেরেছিলেন। কিছু বিদ্যানুরাগী ছিলেন তার সাথে, এটাও একটা প্লাস পয়েন্ট ছিল, যার ফলে তিনি কিছুটা ব্রাহ্ম ধর্মের প্রসার ঘটাতে পেরেছিলেন। কিন্তু পরবর্তীতে কিন্তু ব্রাহ্ম ধর্মের খুব একটা যে প্রসার লাভ করেছিল সেটা কিন্তু হিন্দু ধর্মের, পৌত্তলিক হিন্দু ধর্মের তোপের মুখে সেটা নষ্ট হয়ে গিয়েছিল। দেবেন্দ্রনাথ যে মহান উদ্দেশ্যকে সামনে রেখে ব্রাহ্ম ধর্ম প্রচার করেছিলেন তা সফল ও সার্থক হয়েছে। তিনি চেয়েছিলেন এর মাধ্যমে হিন্দু ধর্মের মূলত এক ঈশ্বরবাদে যে প্রচার তিনি সেটা প্রচার করতে চেয়েছিলেন এবং মানব কল্যাণের কথা তিনি বলেছিলেন। মূলত ধর্মের সংস্কার করতে চেয়েছিলেন। হিন্দু ধর্মের যে বিভিন্ন কুসংস্কারগুলো ছিল, বিভিন্ন সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ করা, এই যে বিষয়গুলো হিন্দু, তারপরে নারী শিক্ষার প্রসার, এই যে বিভিন্ন দিক দিয়ে যে হিন্দু সমাজ পিছিয়ে ছিল সেই জিনিসগুলোকে সামনে আনাই ছিল তার মূল উদ্দেশ্য। তিনি রাজা রামমোহন রায়ের ছিলেন যোগ্য উত্তর সাধক ও মানসপুত্র। তার উদ্দেশ্য ছিল মানুষে মানুষে ভেদাভেদ ভুলে এক অখণ্ড মানবতার পতাকা তোলে মানুষ সমবেত হোক। মানুষকে তিনি অমৃতের সন্তান বলে আখ্যায়িত করেছেন, অর্থাৎ ঈশ্বরের সন্তান, অমৃতের সন্তান। উপনিষদের এই চিরন্তন বাণীর প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন, মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়, মানুষকেই উচিত মানুষকে সম্মান দেয়া, মানুষের উচিত ভেদাভেদ ভুলে ধর্মটাকে প্রাধান্য না দিয়ে মানবতাবাদটাকে তিনি বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন এবং মানবতাবাদটাই ছিল তার এই ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। তিনি ধর্মীয় সংকীর্ণতা দূর করতে চেয়েছেন, ধর্মীয় সংকীর্ণতা দূর করে মানব প্রেম জাগিয়ে তোলার কথা বলেছেন। এ কারণেই তিনি কি করেছেন, ব্রাহ্ম ধর্মকে সার্বজনীন ধর্মে রূপান্তরিত করতে চেয়েছেন। ব্রাহ্ম ধর্মকে সার্বজনীন ধর্মে রূপান্তরিত করতে তিনি আজীবন চেষ্টা করেছেন। তিনি চেষ্টা করেছেন মানুষের মধ্যে আধ্যাত্মিকতা সংগঠিত করতে। মানবতার প্রতি দেবেন্দ্রনাথের এই মমত্ববোধ তাকে ইতিহাসে অমর করে রেখেছে। শিক্ষার্থীরা, যে ধর্মীয় সংকীর্ণতা, ধর্মীয় কুসংস্কার তৎকালীন হিন্দু সমাজের একটা ব্যাধি স্বরূপ কাজ করত, যে এমন একটা ব্যাধি ছিল যেটা হিন্দু সমাজকে ধীরে ধীরে
পিছিয়ে দিচ্ছিল এবং হিন্দু সমাজের কোনো মানে সুনির্দিষ্ট কোনো নীতিমালা ছিল না। বর্ণভেদ প্রথা, জাতিভেদ প্রথা ইত্যাদি মানুষকে দলিত সমাজকে শিক্ষা গ্রহণে বাধা দিচ্ছিল এবং মানুষে মানুষে একটা অসম্ভব রকম ভেদাভেদের যে সূচনা করেছিল সেটা থেকে রক্ষা করাই ছিল মূলত দেবেন্দ্রনাথের মূল উদ্দেশ্য। মানবতাবাদের প্রতি তার এই মমত্ববোধ, তার এই ধ্যান ধারণা, চিন্তা ভাবনা মহর্ষি দেবেন্দ্রনাথকে এই সমকালীন বাঙালি দর্শনে অমর করে রেখেছিল। একে তো তিনি বিশ্বকবির পিতা ছিলেন, তাতে তো তিনি নিজেই কিন্তু তার নিজের জীবন দর্শন বা ধর্মচিন্তা আলোচনা করে আমরা দেখলাম তিনি নিজেই ছিলেন অনেক কিছু এবং হিন্দু ধর্মের তিনি অনেক সংস্কার করেছিলেন, প্রাচ্যদেশীয় ধর্মের, প্রাচ্যদেশীয় সমাজের সংস্কার করেছিলেন। তাই আজও আমরা মহর্ষি দেবেন্দ্রনাথকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। স্মরণীয় এই বরণীয় ব্যক্তিত্ব আমাদের জীবনের অন্যতম অনুপ্রেরণা। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা মহর্ষি দেবেন্দ্রনাথের সম্পর্কে কিছুটা জানতে পেরেছো, বুঝতে পেরেছো। তো আমার সাথে এতক্ষণ ছিলে এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই খুব ভালো থাকবে, সচেতন থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। শীতকাল আসছে, হয়তো করোনার প্রকোপ আরো বাড়ছে। তোমরা সবাই খুব সচেতন থাকবে। যারাই সচেতন থাকবে তাদের আর কোনো প্রবলেম হবে না, সমস্যা হবে না। তোমরা সাবধানে চলাফেরা করবে, ভালো থাকবে। আর আরো 2-1টা ক্লাস নেওয়ার পর আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। তোমরা অ্যাসাইনমেন্টগুলো আমাকে কলেজ খোলার পর দেখাবে। আর আজ এই পর্যন্তই, ভালো থেকো।